হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার আয়ুষ লাইফস্টাইল ব্লগের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমরা দেখতে থাকো সারাদিন আমি কি কি করি না করি। এখন বাজে সকাল 8:30। আমি এখান থেকেই চা দুধ বানাচ্ছি, মানে দুধ চাল দিচ্ছিলাম আর চা বানাচ্ছিলাম। তো আমি এখান থেকেই আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখতে থাকো সারাদিন। যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বন্ধুরা জানিও না আমার ভিডিও কেমন লাগছে। যদি ভালো লাগে তো সেটা আমাকে জানিও, যদি খারাপ লাগে সেটাও আমাকে জানিও কমেন্ট করে। তো দেখতে থাকো সারাদিন কী কী করি না করি। আজকে খুব ছোট্ট একটা ব্লগ করেছি, আশা করি ভালো লাগবে। তো এখন চাটা বানাচ্ছি, মানে চায়ের মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি আর কি। এবার চাটা ছেঁকে নিয়ে খেয়ে নেবো। আমার এত ঘুম পাচ্ছে না, আমার ভালো লাগছিল না সেই সময়তে, মানে তখন ভালো লাগছিল না। এখন আমি অনেকক্ষণ পরেই যদিও ভয়েস ওভারটা দিচ্ছি, এখন ঠিক আছে, তখন সেই মুহূর্তে আমার ভালো লাগছিল না একদম। এই তো দেখো আমি এখনও জামাও ছাড়িনি, আমি বসে আছি। এখন চাটা খাবো, চোখ রাখছি বসে বসে। চাটা খেয়ে নিয়ে তারপরে আমি জামা ছাড়বো। আসলে আজকে অনেক ভোরে ঘুম ভেঙে গিয়েছিলো তো, আর আমি ভোরবেলা ঘুম থেকে উঠলে আমার শরীরটা কীরকম হয়। এই তো এখন দেখো এই যে লাউ শাক কেটেছে মা, লাউ শাকের চচ্চড়ি হবে আজকে, আর ঢ্যাঁড়স চিংড়ি হবে। আর আমার কালকের পান্তা ভাত আছে, আমি পান্তা ভাত খাবো, জন্য আলু কেটেছে, আলু সিদ্ধ হবে। তো রান্নাটা করে নিই। রান্না করতেও ভালো লাগছিল না, কিন্তু করতে তো হবে। জামা কাপড় ছাড়া হয়ে গেছে, এখন জামা কাপড় ছেড়েই রান্না বসাবো। তো দেখতে থাকো সারাদিন ভিডিওটা কেমন লাগে। এই তো দেখো এখানে সবজিগুলোকে আগে ভেজে ফেলেছিলাম আমি। মা বললো যে লাউ শাকটাকে একটুখানি নুন দিয়ে ভাপ তুলে ফেলে দাও, গরম পড়ে গেছে তো তাই জন্য আবার লাউ শাকটাকে যে জল দিয়ে নুন দিয়ে সেদ্ধ বসেছিলাম, আর প্রেসারে আলু সিদ্ধ হচ্ছিলো, আমি ভাত খাবো বলে। আর এই যে চিংড়ি মাছে নুন হলুদ দেওয়া আছে, আমি পরিষ্কার করেছি চিংড়ি মাছগুলো। তো তারপরে নুন হলুদ দেওয়া আছে, ওটা ঢ্যাঁড়স চিংড়ি হবে। আর ওখানে হয়তো ভাত হচ্ছে, এই যে শুক্তো, ওই কালকে শুক্তো ছিল ওটা গরম করেছি। এই যে ঢ্যাঁড়স চিংড়ি রান্না সবই হয়ে গেছে আর কি। আর এই তো শাকের তরকারি। আর এটা আমার ভাত, বললাম না কালকের ভাত আছে, ওই ভাতটা খাবো আমি চানাচুর দিয়ে, পেঁয়াজ দিয়ে, আলু সিদ্ধ দিয়ে খাবো। যাই হোক চলে এলাম অনেকক্ষণ পরে, এখনও আমি খাইনি, কিন্তু ওপরে ঘরদোর পরিষ্কার করতে এসেছি, ঝাঁট দিচ্ছিলাম। ঝাঁট দিয়ে তারপরে ঘরদোর মুছে নেব, তারপরে বিছানা গোছাবো। আমার ফোন রাখার স্ট্যান্ডটা ভেঙে গেছে, আমি বলছিলাম না, ওটা অনলাইনে অর্ডার দেওয়া আছে। যতক্ষণ না আসছে খুব অসুবিধা হচ্ছে, অনেকটা দূরে আমি ফোনটাকে রেখে এসেছি, তাই আমাকে দেখতে পাওয়া যাচ্ছে না, খুবই ছোট দেখাচ্ছে, মানে রাখার জায়গা নেই, অনেকটা দূরে রেখে এসেছি ট্রেস দিয়ে। যাই হোক এই তো এখন আমি ঘরদোরগুলো মুছে নিচ্ছি ঝটপট করে। আমার একদম আজকে ভালো লাগছিল না, খালি ঘুম ঘুম পাচ্ছিল, তাও কাজ করছিলাম আর কি। এই তো এখন আবার নিচে এসেছি, নিচে এসে নিচের ঘরদোরগুলো ঝাঁট দিচ্ছি। রান্নাঘর টান্নাঘর সব পরিষ্কার করে রেখে গেছি। আবার এখন অনেকক্ষণ পরেই এলাম, এসে আবার দেখি নিচের ঘরদোরগুলো নোংরা হয়েছিল, আবার ওই জন্য ঝাঁট দিচ্ছিলাম। এই তো এখন চলে এলাম ওপরে চাদরটা চেঞ্জ করবো, পাল্টে দিচ্ছি বিছানার চাদরটা।
কাঁচা চালের পেতে দেবো। আজকে একটু বিকেলে বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা আছে, দেখি কি হয়। গেলেও মানে ব্যাংকে যাবো আর কি। বাপের বাড়ি অ্যাকচুয়ালি যাবো কি না ঠিক নেই, কিন্তু ব্যাংকে যাবো মায়ের সঙ্গে, একটু দরকার আছে তাই। তো আমি ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিই, তোমরা দেখতে থাকো। এই তো বালিশের ওয়ারগুলো পাল্টে নিচ্ছে এখন, চাদর তো পাতাই হয়ে গেছে, ওয়ারগুলো পাল্টে দিচ্ছে। আজকে কাচবো নাকি রেখে দেবো ঠিক করে পারছি না, কেসেও নিতে পারি, দেখি কী হয় এখন। চেয়ারে কিছু জামা কাপড় ছিল, সেগুলো গুছিয়ে রাখছি। এখনও কিছু জামা কাপড় জড়ো করা আছে, সেগুলো গোছানো হয়নি, বাইরে রাখা আছে। বললাম না, যেন ঘুম ঘুম পাচ্ছে। ভাত খাবি তো? চ। এই তো দেখো বিছানাটাও গোছানো হয়ে গেছে, গোছানো পরিষ্কার করা হয়েছে। এখনও আমি চান করতে যাইনি, আমি সেটাই বলছি যে এখনও আমি চান করতে যাইনি, একটু শোবো তারপর চান করতে যাব। যাই হোক, চান করার আগে অনেক কেচে নিয়েছি, সেই কাচাগুলো এখন মেলে দিই ঝটঝট করে, তারপরে তো ঘরে যাব। এখন বাজে 1:30। অনেকগুলোই জিনিস কেচেছি, তা এতগুলো জিনিস কাচতে তো টাইম লাগবে। কেচে টেচে এগুলো মেলে দিচ্ছে এখন ঝটপট করে, দিয়ে তারপরে তো নিচে যাব। আগে ঠাকুর পুজো করব, তারপর নিচে যাব। বেড কভারগুলো সিঁড়ির জানলাতে দিয়ে দিয়েছি, ছাদে দিলে এখন আবার ছাদে উঠতে হবে, আবার পরে নামাতে যেতে হবে। এই তো আমি চান করে ঘরে চলে এসেছি। আমার বিছানাটার অবস্থাটা দেখাচ্ছি, বিছানাটার অবস্থা আবার আমার ছেলের দোলমাটি ঘোল করে ফেলেছে। তো আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে কাল একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা টাটা।